হলেই এখন সন্ধ্যা হয়ে যায়, যেহেতু শীতকাল। দেখো, সরস্বতী পুজোর দিন যেহেতু এটা বিকেলের ভিডিও, ভোরবেলা যেহেতু উঠেছিলাম, বিকেলের দিকে দুপুরের দিকে একটু শুয়েছিলাম, আর দেখো শুতে না শুতেই সন্ধ্যা হয়ে গেছে। ঘড়িতে তখন ঠিক ওই 5:30 মতো বাজে। তো দেখলাম বাইরে অন্ধকার হয়ে গেছে, আর এখন আমি উঠেও পড়লাম তার জন্য। তো উঠে দেখছি ছেলে এখানে রিমোট কন্ট্রোল গাড়ি চালাচ্ছে, আর এখানে দেখো কি সুন্দর গাড়িটা চলছে। তো সেটা একটু ভিডিও করলাম। আর এখানে এই ব্যাগটা দেখছো, এটা হচ্ছে আমার বর গুছিয়ে রেখেছে, ও যাবে হচ্ছে ঘুরতে। তো তার জন্য এখানে ব্যাগটাকে গুছিয়ে রেখেছে, আর আমি ওই জন্য চলে আসলাম রান্নাঘরে। ও যেহেতু খেয়ে বেরোবে, তার জন্য এখানে রান্না করতে আসলাম। এখানে পেঁয়াজ কলিটা কাটছি। এখানে দেখো পেঁয়াজ কলি আর আলু আমি কেটে নিয়েছি। ভাজা করব হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা। তার জন্য এখানে কড়াইতে পেঁয়াজ কলি আলুটা ভাজাও বসিয়ে দিয়েছি, আর তার সাথে আটাটাও মেখে এখানে রুটিটা বেলে নিচ্ছি। কারণ তার সাথে রুটি আর পেঁয়াজ কলি আলু ভাজা, যেহেতু রাতে খেয়ে বেরোবে, তার জন্য হালকা পাতলাই করে দিলাম। আর এখানে দেখো রুটিটা আমি ভেজেও নিচ্ছি। তো দেখো রুটি আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর বর এখানে চলে এসছে। বরকে আমি এখানে খেতেও দিয়ে দিয়েছি। বরের হয়ে গেছে দেরি, তার জন্য খুবই তাড়াহুড়ো করছে। তো আর এখানে ছেলের জাস্ট কান্না, এতটাই কান্না করেছে, ওকে কিছুতেই যেতে দেবে না। বিয়ের পর ফার্স্ট টাইম আমাদেরকে ছেড়ে যাচ্ছে। ছেলেরও ওর জন্য খুব কষ্ট হচ্ছে, ওর পাপারও তাই। ও কোনোদিনও আমাদের ছেড়ে কোথাও ঘুরতে যায়নি, এখন কথা দিয়ে ফেলেছে, তার জন্য ওকে যেতেই হবে, কিছু করার নেই। তো ছেলে প্রচুর কান্না করেছে, আর কি করা যাবে। যাই হোক, ওই কষ্ট করে ওরও মনটা খারাপ হয়ে গেছে। এইভাবেই বর চলে গেল, আর বরকেও আমি টাটা দিয়ে দিলাম, বললাম সাবধানে যেও।